দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে কিনা? শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব? গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? তাহলে আর বিলম্ব না করে শুরু করি। আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা। আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন, ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে? দেখুন, ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন, উন্মুক্ত করতে পারবেন, একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন, শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের যে অঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন, বাবার শরীরে খুলে রাখা হয় মাহরামদের সামনে, সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন। যেমন চেহারা, মাথার চুল, এমনকি গলা, এগুলো খোলা রাখা যেতে পারে। হাতের গোছা, পাও, এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন। কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন। সেটি কোনো অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয়, শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে। বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত। বাতুল আপনি জানতে চেয়েছেন, পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব? দেখুন, পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন, আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না। আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আর এর বাইরে অনেক উলামায়ে কেরাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন। তাদের দলিল হলো সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আমরা অনেকেই জেনে থাকবো, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে, সেই উপভাষাগুলোতে কোরআনে কিছু কপি করা হয়েছে, পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল, তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবায়ে কেরাম পুড়ে ফেলেছিলেন। তো যেহেতু সাহাবায়ে কেরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে, সেজন্য অনেক উলামায়ে কেরাম যে পুড়ে ফেলা যাবে। তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে, সেই জায়গা থেকে আমাদের উলামায়ে কেরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয়। এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপরে আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খাওয়া যাবে। পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে, কোনো কারণে